মোটরসাইকেল চুরি চক্রের 3 পান্ডাকে গ্রেপ্তার বীরভূমের নলহাটিতে। ধৃতদের নাম রফিকুল মণ্ডল, আব্দুল রহমান ও শরীফুল ইসলাম ওরফে ডন। ধৃতদের দুজনের বাড়ি বীরভূমের নলহাটি থানার গোবিন্দপুর অপরজনের হরিওকা গ্রামে। বেশ কয়েকদিন ধরে বীরভূমের বিভিন্ন এলাকায় চুরি হচ্ছে মোটরসাইকেলের এবং সেই চুরির ঘটনায় তদন্ত শুরু করে নলহাটি থানার পুলিশ এবং তদন্তে নেমে একজন মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করে নলহাটি থানার পুলিশ এবং তাকে জেরা করে বাকিদের খোঁজ জানতে পারে পুলিশ। সেই মতো গোবিন্দপুর হরিওকা গ্রামে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং ধৃতদের কাছ থেকে 5টি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে নলহাটি থানার পুলিশ এবং ধৃতদের জেরা করে এই মোটরসাইকেল চুরি চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। খবর সম্পর্কে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, যে খবর উঠে আসছে মোটরসাইকেল চুরির চক্রের 3 পান্ডাকে গ্রেপ্তার বীরভূমের নলহাটিতে, আর কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে? রূপালী, শুধুমাত্র নলহাটি নয়, তার সঙ্গে সঙ্গে সমগ্র বীরভূম জুড়েই কিন্তু অত্যন্ত সক্রিয় রয়েছে এই মোটর বাইক চুরি চক্র। এমনটাই কিন্তু বীরভূম জেলা পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং তারা জানতে পেরেছে এবং এই চক্রের যোগ কি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে সেটার দিকেও কিন্তু খোঁজ শুরু করা হয়েছে। কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে, বিগত কয়েক মাস ধরে ব্যাপক পরিমাণে এই মোটর বাইক চুরির যে সংখ্যা তা বেড়ে গিয়েছে। তারপরে কিন্তু নলহাটি থানার পুলিশ তারা গোপন সূত্রে খবর পায় এবং এই যে চক্র, তার যে চক্রের 3 পান্ডা তাদেরকে কিন্তু নজরদারি রাখা শুরু করে এবং তারপরে 3 জনকে গ্রেপ্তার করেছে অভিযান চালিয়ে এবং 3 জনের মধ্যে 2 জনের বাড়ি গোবিন্দপুর গ্রামে এবং একজনের বাড়ি হরিওকা গ্রামে। তাদের গ্রামে গিয়ে অভিযান চালানোর সময় এই 3 ধৃতদের বাড়ি থেকে কিন্তু 5টি চোরাই মোটর বাইক উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আরো যে সমস্ত মোটর বাইক চুরির যে অভিযোগগুলি জমা পড়েছে বিভিন্ন থানা এলাকাতে বীরভূম জুড়ে, সেই জায়গাগুলি থেকেও কি তারা জড়িত কিনা সেই বিষয়টা জানতেও কিন্তু তদন্ত শুরু করছে। এবং শুধুমাত্র একটি জেলা নয়, তার সঙ্গে সঙ্গে আন্তঃরাজ্য এবং পুরো দেশ জুড়ে কি এই চক্র চলছে কিনা সেই বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু দেখা হচ্ছে। কারণ যে হিসাবে যেটা জানা যাচ্ছে, যে বীরভূম জেলা জুড়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন থানা এলাকা থেকে এই মোটর বাইক চুরি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যেগুলি কিছুটা তুলনামূলক পুরনো মোটর বাইক, সেগুলিকে নিয়ে যাওয়া হয় কোনো একটি থানা থেকে। সেই চুরির অভিযোগ আসলে সেই মোটর বাইকটি পাওয়া যায় অত্যন্ত দূর কোনো একটি থানা এলাকাতে। অনেক ক্ষেত্রে সেই মোটর বাইককে পার্টে পার্টে বিভক্ত করে বিক্রি করা হয় এবং কিছু ক্ষেত্রে মোটর বাইক অন্য রাজ্যে চলে যায় এবং সেখানে নাম্বার প্লেট বদলে দিয়ে তারপরে বিক্রি হয়। এবং সেই ক্ষেত্রে কিন্তু যে অপরাধগুলি হয়ে থাকে, যেমন ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে শুট আউটের ঘটনা, সেগুলোতে এই মোটর বাইক ব্যবহার করা হয়ে থাকে। তাই এটা শুধুমাত্র যে একটি মোটর বাইক চুরির চক্র বা মোটর বাইক চুরি করেই তাদের অর্থ উপার্জন হচ্ছে এমনটা নয়, আরো বড় কোনো অপরাধ এর সঙ্গে জড়িত থাকছে কিনা সেই বিষয়গুলি জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এবং ধৃত 3 জনকে ইতিমধ্যেই আজকে রামপুরহাট আদালতে তোলা হয়েছে। তাদেরকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু এই বিষয়টি সম্পর্কে আরো জানতে পারবে এবং পরবর্তীতে আরো তদন্ত করবে, এমনটাই জানা যাচ্ছে। রূপালী, একেবারে শুভেন্দু, শুভদীপ, যেমনটা তুমি তুলে ধরলে যে বিষয়গুলি পুরোটাই তদন্ত সাপেক্ষ এবং সেক্ষেত্রে সক্রিয় রয়েছে পুলিশ। আজই আদালতে তোলা হবে এবং তারপর কি পদক্ষেপ হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ শুভদীপ।